আজ আমি চিড়ার পকোড়া বানাবো। তার জন্য চিড়াগুলোকে 5 মিনিট ভিজিয়ে তারপর জল সরিয়ে নিয়েছি। তার জন্য লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর 2টা আলু বয়েল করা। এখন আমি আলুগুলোকে ভালোভাবে মেখে নেব। আলু মাখা হয়ে গিয়েছে। এখন চিড়াগুলোকেও সেমভাবে মেখে নেব আমি। চিড়াগুলোকে ভালোভাবে মাখতে হবে, একদম যাতে মিশে যায়। তো চিড়াও মাখা হয়ে গিয়েছে। এখন আলু মাখা দিয়ে দেব, সাথে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 1 চামচ ময়দা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচানো দিয়ে দিচ্ছি। এখন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। এখন সবগুলোকে আমি ছোটো ছোটো করে বানিয়ে নিলাম। তো সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 চামচ, সাথে 1 চামচ ময়দাও দিয়ে দিলাম। তো আমি একটা ব্রেড নিয়ে নিলাম, ড্রাই ব্রেড, মিক্সচার করে নেব। তো মিক্সচার হয়ে গিয়েছে। আমি এখন জল দিয়ে মিশিয়ে নেব আর হালকা একটু নুন দিয়ে দেব, দিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি পকোড়াগুলো এগুলোর মধ্যে দিয়ে ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে ভালোভাবে করতে হবে। তো অন্যদিকে আমি কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন চিড়ার পকোড়াগুলো আস্তে আস্তে ভেজে নেব। আমি ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে। এভাবে সবগুলো ভেজে নেব আমি। চিড়ার পকোড়াটা খেতে খুব টেস্টি। সবাই একবার ট্রাই করবেন। সন্ধ্যার সময় মনে হয় কিছু খেতে ইচ্ছা করে, তাই ঝটপট বানিয়ে খাওয়া যায়। সবাই একবার ট্রাই করবেন এই রেসিপিটা। তো হয়ে গিয়েছে পকোড়া, আমি এখন নামিয়ে নেব। তো আমি নামিয়ে নিলাম। কেমন হলো সবাই জানাবেন। আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।